দুনিয়া উল্টিব, আল্লাহর রাসূলের কথা মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। তারা বিজয় হইতে কিয়ামত পর্যন্ত ভূত ঢুকতে পারতো না, হুঙ্গা জিন্নাত ইনসান কেউ ঢুকতে পারতো না। বুইতলন বাবাও ঢুকতে পারতো না। নিজেও বুইতল কিতা বুঝি না, শুনছি ও কইয়ার অরিজিনাল আমি বুঝি নাই, তাও শুনছি কইয়ার। কোরআনে কারীম তিলাওয়াত জারি থাকলে আল্লাহর কসম এই ধরনের বস্তু আপনার ঘরে প্রবেশ করতে। আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ পাক স্থলভূমি সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন আল্লাহ পাকে। এটা হয় স্থলভূমি, আর মাটির সীমানা যেন গিয়ে শেষ হয়েছে, শুধু সাগর আর সাগর শুরু হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর চতুর্দিকে সাগর আছে। আপনারা বুঝবা যারা পড়াশোনা করছেন, লেখাপড়া করছেন, সূর্য উদয়ের দেশ বলা হয় পৃথিবীর জাপানকে। দুনিয়ার সুপার পাওয়ার টেকনোলজি উন্নত যে দেশের, সেই দেশের নাম হলো জাপান। জাপানের টেকনোলজি এত উন্নত, দুনিয়ার কোনো দেশের এত উন্নত টেকনোলজি নয়। সুপার পাওয়ার টেকনোলজির দিক দিয়ে জাপান, ধীরে ধীরে বর্তমানে চায়নাও হচ্ছে, কিন্তু উন্নত জাপান। এই জাপানের পরে আর কোনো দেশ নেই, শুধু সাগর মহাসাগর। সুবহানাল্লাহ। সেই জন্য সূর্য উদয়ের দেশ বলা হয় জাপান, মানে এই দেশ থেকে সূর্য ওঠে, এর পূর্বে আর কোনো দেশ নেই। পৃথিবীর চতুর্দিকে স্থলভূমি পরে আল্লাহ পাক সাগর মহাসাগর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর সাগর মহাসাগরের পরে দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। পৃথিবীর শেষ সীমানায় চতুর্দিকে চতুর প্রান্তে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন, পৃথিবীকে বেষ্টনী করে ভেদে রেখেছেন। আপনারা বাঁশ যদি এক বুঝা কাটেন 10-12টা, আমি কই যদি ওগুন একলগে আনাবান্দি আনতে পারবানি? মলিবার শতত বড় আমি কইলাম 12টা আনাবান্দি আনা বুঝা বান্দি আনতে পারবানি? না। বলে আল্লাহ পাকে দুনিয়ার সৃষ্টি করিয়া এক পাহাড় সৃষ্টি করছেন পৃথিবীর চতুর্দিকে, আর দুনিয়া ওখানে বান্দিয়া ফেসিয়া রাখছেন যাতে নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন এই পর্বতের নাম হলো কুহে কাফ পর্বত। কুহে কাফ পর্বত। এই পর্বতে পৃথিবীর কোনো মানুষ জীবনে যেতে পারে না, আর যদি কোনো মানুষ একবার চলে যায় এই পর্বত থেকে কখনো ফিরে আসতে পারে না। মানুষ জাতি জীবনে এই পৃথিবীর এই পর্বতে যেতে পারে না, আর যদি যায় কি আর ফিরিয়ে আওয়া সম্ভব হয় না। ইমাম সাহেব কেন হনিয়া তান তো একবারে খলিন যায় পর্যন্ত এখন খাফের, আর তো যাওয়া আমার সম্ভব নয়। জোড়াতে খাড়া হয়েছেন, হজরত আমার দিল্লি পাঠানোর কোনো এক ব্যবস্থা করে দেও। হযরত বলতেছেন আমি যোহরের নামাজ পড়ে দেখে আসি আল্লাহ পাক কি করেন। যোহরের নামাজ পড়ে আল্লাহর বান্দা চলে আসলেন, আর মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, দিল্লির ইমাম তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, দিল্লিতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা বলতেছেন, ইমাম সাহেব চক্ষু বন্ধ করো। চোখ না বন্ধ করলে দিল্লি যাওয়া যাইতো না। এটা ফিরাকি, এটার নাম ফিরাকি নানি। চোখ না বন্ধ করলে কিন্তু দিল্লি যাওয়া যাইতো না। ফিরাকি চোখ কুলিয়া দেখা যায় না, চোখ মুজিয়া দেখা যায়। কিতা কই আর বুঝে নাইনি? আমরা চোখ কুলিয়া দেখি, আর ফিরাকি চোখ বন্ধ করিয়া। দিল্লির ইমাম সাহেব চক্ষু বন্ধ করলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি। আর এই মুরব্বী বান্দা বললেন, তোমার ডান হাত দেও। দিল্লির ইমাম সাহেব ডান হাত দিলেন। আল্লাহর বান্দা ইমাম সাহেবের ডান হাতে ধরলেন, আর 8 থেকে 10 পা সামনের দিকে চলে গেলেন। মাত্র 8 থেকে 10 পা ওয়াটিয়া ঠিক আছেন দুইজন। এরপরে আল্লাহর বান্দা বলতেছেন, দিল্লির ইমাম সাহেব চক্ষু খুলো, আর দেখো এটা কি তোমার দিল্লির শহর? ইমাম সাহেব যেই মাত্র চক্ষু খুলে দেখেছেন যে জায়গায় পাগল দিল্লির ইমামকে টাচ করেছিল, এই জায়গায় আল্লাহর বান্দা সামনে নিয়ে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হৌদিন পাগলে যেন সইসলু ই বন্দায়ও অন লইয়া উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 8-10 ফাড়া দিয়া যেখানে গেলে জীবনে আওয়া যায় না, বেটা 8-10 ফাড়া কদমে লইয়া আইছে। সুবহানাল্লাহ। দিল্লির ইমাম সাহেব বলতেন, হযরত আপনাকে আমার পরিচয় জানার দরকার নেই, কিন্তু আমাকে বলেন পাগল আমাকে প্রতিদিন মসজিদে যেতে বাধা দেয় কেন? ওদিন পাগলে যাইতে প্রতিদিন আমার আগ বেরিত, কারণটা কিটা? হযরত বলতেছেন, দিল্লির ইমাম সাহেব মাঝে মধ্যে তুমি যখন নামাজের সামনে চলে যাও, তোমার মনটা নামাজ থেকে অন্যদিকে চলে যায়। আর এই বান্দা পাগল না,
দিল্লি শহরের শহর কুতুব আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। হে হন বইয়া বইয়া তোমার নেটওয়ার্ক কুম্বায় গুড়ায় সারা দেখে কিতা কইয়ার বুঝলেনি হে শহর চক্কর দেন আর তোমার এই নেটওয়ার্ক কোন দিকে যার হে সারা বুঝে তার পছন্দ হয় না এর লাগি তোমার নামাজ যাইতে দেয় না। তা নামাজ যদিও পড়ি নামাজের মতো পড়তে হইব। আল্লাহ পাক তৌফিক যেন দেন, বলি আমিন। এদিকে আলোচনা করতাম না, আমার উদ্দেশ্য অন্যটা। আমি বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু মাসলা মাসাইল আলোচনা করবো, এগুলো আমরা বুঝতাম। আমার মা বোনেরা, আমি মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আমি জানি ওয়াজ আপনাদের গ্রামে ব্যস্ত থাকবেন, তদুপরিও ব্যস্ততার মধ্য দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা বোন সম্পর্কে কিছু বেশ আলোচনা করব, আপনাদের ফায়দা হবে, লাভ হবে। আল্লাহ পাক যেন মা বোনদেরকে শোনার তৌফিক দিন, বলি আমিন। আর যারা মা বোন অনেক দূরে মাইকের আওয়াজ পৌঁছবে না, আমরা পুরুষ মানুষ যেগুলো শুনবো মা বোন সম্পর্কে, মহিলা সম্পর্কে আলোচনা, আমরা বাড়িতে গিয়ে আমার মা বোন, আমার স্ত্রীকে আমি সেই কথাগুলি পৌঁছাইব, সেই দায়িত্ব আমাদের উপর ওয়াজিব। আমরা যেন সেই দায়িত্ব পালন করি, আল্লাহ পাক তৌফিক দিন, বলি আমিন। নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মুসলমান মেয়েলোক, মুসলমান মহিলা যদি দুনিয়ায় মাত্র 4 কাজ করে, 4টি আমল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক 8টি জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ পাকের জান্নাত হলো 8টি, আর জাহান্নাম 7টি। জাহান্নাম দুজক 7টি, আর জান্নাত একটি বেশি, 8টি। মুসলমান মেয়েরা আমরা পুরুষের চাইতে আমল কম, আর আমল কম করলেও তাদের সওয়াব বেশি হয়। আমি সেই জন্য মহিলাদের, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করব। এই 4 জিনিসের উপর যদি মুসলমান কোনো মেয়েলোক আমল করতে পারে, কিয়ামতের দিন সোজাসুজি আল্লাহর 8টি জান্নাতের দরজা একলগে খুলে দেওয়া হবে। আর কম্পিটিশন আর প্রতিযোগিতা করে, ও জন্নতে চাইব এই মহিলা, ও জন্নত ঢুকতা, এই জন্নতে চাইব এই মহিলা তান ভিতরে ঢুকতা, এই মহিলার লইয়া জন্নতে খাড়াখাড়ি শুরু করবো। সুবহানাল্লাহ, কতটুকু সম্মান আর ইজ্জত এই মহিলা হবেন। এই আমলগুলা কি লম্বা বিস্তারিত আসলে আলোচনা করা সম্ভব হবে না, আমি সংক্ষেপে করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, আমার মা বোনেরা, বিশ্ব নবীজি বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, নবীজি বলেছেন মুসলমান যে সমস্ত মেয়ে লোকেরা দাইমি আমল করে, আউয়াল ওয়াক্ত মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করে নেবেন। এগুলো খুব দুর্বল মহিলা, সবার বাড়ির না, কিছু সংখ্যক মুসলমান মহিলা খুব দুর্বল, নামাজ আদায় করেন না। আমি আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে মা বোনদের খিদমতে অনুরোধ করব, 5 ওয়াক্তের ফরজ নামাজ যাতে আমরা ছেড়ে না দেই। আর যুবকেরাও পুরুষেরাও আমরা যাতে নামাজ না ছেড়ে দেই। ফরজ নামাজের কথা আমি বলছি। ফরজ নামাজ ছাড়লে কি হবে? নবীজি বলেছেন, মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মা। বিশ্ব নবীজি বলেছেন, ইচ্ছে করে যদি কোনো পুরুষ মহিলা আল্লাহ পাকের ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তার কুদরতি দায়িত্ব থেকে বের করে দেন। বুঝছেন না কেন বলা বুধ ভাইয়ের? বুঝছেন না আমি কেন বলা বুধ ভাইয়ের? এখানে সব জিনিসের একটা সীমা আছে। সব জিনিসের, আপনার বাড়ির সীমা নাইনি, হ্যাঁ, মসজিদের আইলের সীমা নাইনি, নাইনি আছে, অমুকর জমিনের সীমা আছে। ও পর্যন্ত তোমার হিন থেকে আব্দুল করিমর শুরু হয়েছে, আর ইবাজু আব্দুল শুকুরর, আমি বোঝানে লেগে হইয়ার। সব জিনিসের সীমা আছে। পরীক্ষা খতমার কর পরীক্ষা হয়, এটারও সীমা আছে। সব জিনিসের সীমা আছে। মূল কথা, নামাজ আমরা ছাড়িতাম না। নামাজ যদি পড়ি তো কি হইব? আল্লাহ পাক সীমা নির্ধারণ করে দিয়েছেন। আর ছাড়লে কি হবে তারও সীমা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করো সীমা, ও যে প্যান্ডেলের ভিতর যখন স্ক্রিন দিয়ে সাইরো ভাই আপনারা বেরিয়েছেন, আমি উদাহরণ দিয়ে বুঝাইবার লাগে হইয়ার, এর কি সহজ উদাহরণ না দিলে বুঝতে নাই। হাদিসের ব্যাখ্যা আলোচনা করিয়ার, ও স্ক্রিনের ভিতরের ওখানের নাম প্যান্ডেল, ওখানে তোর নাম সামিয়ানা প্যান্ডেল। মনে করো ওখানে তোর ভিতরের নাম হইল আল্লাহর রহমতর চতুর্সীমা। চতুর্সীমা মানে সাইরো সীমার ভিতর। নামাজ যদি আপনি পড়ো, আল্লাহ পাকে ও সীমার ভিতরে আপনারা রাখবা। এতে আপনি পুরুষ হন, মহিলা হন, বেটা হইন, বেটি হইন, নামাজ পড়লে আল্লাহ পাকে তান ও চতুর বেড়ার ভিতরে রাখবা। ইনো রাখলে লাভ কি হবে? আল্লাহর কুদরতের, আল্লাহর রহমতের সীমার ভিতরে যদি তাকে নামাজের বরকতে জীবনে কোনো বলা মুসিবত আসবে না, অসুখ বিসুখ আসবে না,
কোনো বিপদ আপদ আসবে না, হাটে ঘাটে মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কোনো মানুষ তোমাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ পাক তোমার যাবতীয় অভাব অনটন দূর করে দেবেন। নামাজের বরকতে আল্লাহর রহমতের সীমার ভিতরে থাকার অর্থ আল্লাহর কুদরতি জিম্মার দায়িত্বর ভিতরে। আর আল্লাহর দায়িত্ব যদি আপনার লইলেন আল্লাহ, তে গাওয়ালা করে লটকি গেলে আপনার ক্ষতি করতে পারবানি। আল্লাহ যদি খানো ধরিলেন কোনো মানুষের উপরে তো উঠাইতা, আস্তা ত্রিপুরা আসা পর মানুষ লটকি যাই বেটার টেঙ্গো ধরিয়া লগো উঠিমু লামাইতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নামাজ পড়লে আমার রহমতর কুদরতর বাউন্ডারির চতুর্সীমার ভিতরে এই বেটা এই বেটি থাকে, কোনো জাত অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের মতোই তৈব মানুষ দেখানি নামাজ না। নামাজ বিভিন্ন প্রকার আছে। একটা হইল নামাজ, একটা মানুষ দেখানি, একটা হইল টেকার নামাজ, আরেক গুট্টখন নামাজ। টেকার নামাজ হে নামাজ জানে না, গেছে হোর বাড়ি নতুন দামান বেটা কিতা করতো, গিয়া মসজিদও করা হয়েছে বহুত সময় নামাজও গেলে আপনারা কিছু ডাইনি বাবু চাইবা, খালি সুবিজা বললা খান খালি মসজিদে ওবাই চাইবা না, দেখবা একগে নামাজ পড়ে ও গড়িবাই স্যার এরা নামাজ আইনি দেখিও বাজারা বড় মসজিদে যদি নামাজও খাড়াও তো দেখি এখন নামাজও করা হয়েছে ও বাই স্যার দেখি ও গড়িবাই স্যার কয়টা বাজে হে নামাজও কিন্তু বেটারি তার হবায় আরে গিয়ে হবাই স্যার ওলা বিজালামি করো আরে গিয়ে খাজুয়ার খাজইয়া নিয়ে স্যার উকই নাইছে নি কত বিজালামি করেন মুসলমানের নামাজও। হে গেছে শ্বশুর বাড়ি গিয়া নামাজ তো জানে না, এখন শ্বশুর বাড়ি গেছে নামাজ না পড়লে ইজ্জত যাইব, ও তো নামাজও লাগছে, ইমাম সাবর করে জোরের 4 রাকাত পড়ে লিছে, বাদর 2 রাকাত পড়তে গেলে আরেক দ্বারা করা হয়েছে, ও তো হগে তা করে হেও তা করে, হেগেও আঙ্গুল দিয়ে তা করে, হেও বারবার তা করে খালি, হেগে একবার করছে হে কয়বার করে খালি ওরা ও তো সালাম পেরেছে হেও সালাম পেরেছে দোয়া করছে তো গেছে। এগুলো টেখান নামাজ। আর টক নামাজ না বললে শান্তি পাইন না মানুষে, কিন্তু নামাজুল্লাহ খান নামাজ পড়েন না, রুকুই গো সজ্জাত গেলাম আবার অতখানে গিয়ে ফিরিয়ে আবার সজ্জাত যায় কি পুরা উঠা ফরজ, সজিদাত নামাজও যাওয়ার পরে আবার উঠিয়া যে মাঝখানো ওলা হাড়ো হইতা এক সজ্জার মাঝখানো পুরা সোজা হইতা মাথা খমর ফিট সারা সোজা হইতো ফরজ, যদি সোজা সারা না হয় তাহলে নামাজ হবে না। রুকুত গেল, রুকুত গিয়ে সোজা করি উঠে না ফিরিয়ে আবার যায় কি সজিদাত, রুকুতা কি সোজা হওয়া আবার খাড়া হওয়া ফরজ, যদি খাড়া না হইন কেউ তে নামাজ হইতো না। যে টক হয়ে গেছে নামাজ না পড়লে শান্তি পাইন না, কিন্তু নামাজের হক আদায় করেন না, তারও নামাজ হইতো না। এর লাগে নামাজের মতো হইতে হইব। আমার মা বোনেরা আমি অনুরোধ করব নামাজ কখনো ছাড়বেন না। একজন মহিলা মানুষ মনে করেন আপনার স্ত্রী যদি ঘরের ভিতরে নামাজ পড়েন কি লাভ হবে? আমার স্ত্রী ঘরে যদি নামাজ পড়েন লাভটা কি তৈব? আমার স্ত্রী আমার বেটি আমার ওয়াইফ খেলে নামাজ দিত, কারণটা কিতা? মুহাদ্দিসিনে কেরামক লেখো একটা কারণ লেখছ, ইগুন বাদ না বলা আপনারা ওগুন তোরে জাজমেন্ট করবা, জাস্টিফাই করবা, মানে একটু বুঝার চেষ্টা করবা। আমার স্ত্রী যদি ঘরে নামাজি হয়ে যায় তে হাদিসে যেটা লাভ বা কারণ লেখছ কিতা হইব আমি কইব, ওগুন বাদ না বলা আপনারা কইবা। কিতাবের বর্ণনা অনুযায়ী আমার স্ত্রী যদি নামাজি হয়ে যান, কিতাবের বর্ণনা মতে 1 নম্বর ফায়দা হবে এই ঘরে আল্লাহ পাক 24টা ঘন্টা রহমতে সকিনা নাজিল করে দেবেন। বৃষ্টির মতো রহমতে সকিনা পড়বো এই ঘরে, ভূত প্রেত বলা মুসিবত ইত্যাদি আসবে না। 2 নম্বর কিতাবের মধ্যে লিখতেছেন এই ঘরের স্ত্রী যদি মহিলা যদি নামাজি হয়ে যান, কিতাবের মধ্যে লিখতেছেন স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক এই ঘরের ছেলেমেয়ের জেহেন আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আপনার ছেলে মেয়ে পড়া পায় না, হুজুর কিসমিস পড়ি দেওয়ার, তেল পড়ি দেওয়ার, তাবিজ দেও আর কলম পড়ি দেওয়ার ডিবা মারো, এই বস্তু লাগবে না। মায়ের নামাজের বরকতে আল্লাহ পাক ছেলের জেহেন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানির বাপ নামাজি আসলা বেশ না মা নামাজি? বাপ তো দুনিয়াতেও আসলা না। বা আব্দুল কাদের জিলানির বাবা দুনিয়াতে আসলেনি জন্মের সময় না, এতিম আসলা, আমল করছে খেয়ে কিতাব বুঝুন করছে খেয়ে। এই যে হযরতে বাশকান্দি আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি জীবনী পড়বেন, 12 বৎসর অথবা 16 বৎসর আহমদ আলী সাহেবের আম্মা সমস্ত রাত গলা পানিতে দাঁড়াইয়া দোয়া করতেন আর কান্নাকাটি করতেন। এর বরকতে আহমদ আলীর মতো ওলি আল্লাহ পাক জন্ম দিয়েছেন। এমনে গাছ খেজুর ধরে না নাই ফুচ্ছুত তাদের দেশি খেজুর হতা মা আমলি যদি হন
এই ঘর থেকে আল্লাহ পাক ওলি আউলিয়া বুজুর্গ ভালো ডক্টর ইঞ্জিনিয়ার এফআরসিএস বিজ্ঞানী আল্লাহ পাক দেবেন সুবহানাল্লাহ। মারে খালি নামাজি বানাও, আপনি তো নামাজি আছেন, লোকে ছেলের মা নামাজি হতে হবে, মেয়ের মা নামাজি হতে হবে। কিতাবের ফয়সালা হলো আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান, নবীজি বলেছেন স্ত্রী যদি নামাজি হন স্বামীর হায়াতে আল্লাহ পাক বরকত দেবেন। আল্লাহর কসম করে বলছি মায়েরা বোনেরা, যে স্ত্রী নামাজি, যে মহিলা নামাজি, এই মহিলার স্বামী জীবনে কখনো মৃত্যু হবে না। তার মানে স্ত্রীর আগে এই স্বামীর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। গাওয়ালি ভাষায় কন্যানি মহিলা বেওয়া হয়ে গেছেন, বিধবা হয়ে গেছেন, রাড়ি হয়ে গেছেন, আমরা সিলেটি ভাষায় এখন লাড়ি হয়ে গেছেন, এইরকম অবস্থা হবে না। আল্লাহ পাক স্ত্রীর নামাজের বরকতে স্বামীর হায়াতে বরকত দেবে। সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে নামাজি বানানোর চেষ্টা করেন। কিভাবে নামাজি বানাই তাই কেন আমি পদ্ধতি শিখিয়ে দিব। এরপরে নবীজি বলেছেন আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যায়, আপনি মেঘালয় আগরতলা যাবেন, আপনি টুকটুকি নিয়ে, অটো নিয়ে অথবা গাড়ি নিয়ে রুজি রোজগারে যাবেন, অথবা ইট কাটতে যাবেন, অথবা মিস্ত্রি করতে যাবেন, অথবা চাকরি করতে যাবেন, নবীজি বলেছেন স্ত্রী যদি এই পরিবারের নামাজি হয়ে যায়, স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর রুজিতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রুজির চাবি কারা? তো স্ত্রীরা, তো তোমার গোড়ালিরা। তো এনা নামাজি না হইলেই তো নয়। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, মনে করেন আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে যদি সামান্য তিলাওয়াত করে, জোহরের নামাজ পড়ে সামান্য তিলাওয়াত করে, নবীজি বলেছেন এই মহিলা চুলায় আগুন দেন, এর বরকতে আল্লাহ পাক এই ঘরের, এই পরিবারের চুলায় বরকত দিয়ে দেবেন। লক্ষ লক্ষ মানুষ বাড়ির চুলা থেকে খাইব, হালাল খাদ্য খাইব, এই বাড়ির চুলা খাদ্য কমতো নাই। সুবহানাল্লাহ। স্ত্রী হলে নামাজি হইতে লাগবো, লোকে তোরা কোরআনে করিম তিলাওয়াত করা লাগবো। আজকাল সব মেয়েরা কোরআনে করিম 2বার 3বার মসজিদে খতম দিছেন ফারুন, অনেক মেয়ে হাফিজা আলিমাও আছেন। যুবক ভাইয়েরা মাঝে মধ্যে খালি বেটিন ধরে বুথে ধরে নালি, ইতাত বুথ আছে এরা মতো করা বুথে ধরে নি, বেটিন ধরে এখন না একটা হুঙ্গায় ধরে লইছে, অবাজু নেরগিরে, হবাজু ছিড়িলার, অবাজু খাইলার, অবাজু টানিলার, অবাজু বলিলার, বেটিন ধরে তো বিজালামি দেখা নি বেশি, বেজারিও না, এটা সব জায়গা তো আছে। ও আমি বুঝাইতেছি এরকম কেনে বলে 1 নম্বর বালা করি নামাজ নাই, আর 2 নম্বর কোরআনে করিম তিলাওয়াত লগে নাই। ও যে কইছিলাম ফজরের নামাজ পড়িয়া মহিলা হলে, স্ত্রী হলে তিলাওয়াত করতা, যে স্ত্রী তিলাওয়াত জানেন না, সূরা নিকুন তো জানো, নকুন তিলাওয়াত করেন না। মাগরিবের পরে নামাজ পড়িয়া চা দিতা পাগল হইও না। আমরা তো চা শুনিয়া বেগর হয়ে যাই, চা খাইতাম পাগল হয়ে যাই, বেটিরে নামাজ পড়তেও দেই না। সুন্দর মতো নামাজ পড়ো। এই মহিলায় নামাজ পড়ার পরে কোরআনে করিম তিলাওয়াত করুক, আর ফারন্য একটা পাতা তিলাওয়াত জানলে ফারন্য সূরা গুলি ইজাজুল জিলাতি পর্যন্ত ওগুন তিলাওয়াত করুক, বইয়া বইয়া হরুতার লইয়া, এরপরে আপনারা চা দেখো, আল্লাহ পাকে বরকত দিব। লাভ কি হবে? যুবক ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি, নবীজি হাদিসে বলেছেন কোন ঘরে যদি এই ঘরের মহিলা স্ত্রী, এই ঘরের রমণী যদি সূরা বাকারা তিলাওয়াত করেন, সূরা বাকারা চিনেননি? কোরআন শরীফের 2 নম্বর সূরা, সর্বপ্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও যে ইমাম সাহেব নামাজ প্রত্যেক নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, ও বইলে সূরা ফাতিহা প্রথম সূরা, 2 নম্বর সূরা সূরা বাকারা, 286 আয়াত, 286 আয়াত এই সূরাতুল বাকারা। নবীজি বলেছেন এই সূরাতুল বাকারা কোন ঘরে যদি তেলাওয়াত করা হয়, বিশ্ব নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত এই ঘরে জিন ভূত প্রেত কোনো ধরনের বস্তু প্রবেশ করতে পারবে না। এই করে ফুঙ্গা মাইলো কিলা, তার মানে তেলাওয়াত নাই, এর অর্থ কি? এখান দিয়ে প্রমাণ না নিগরে তেলাওয়াত নাই না, মিছা কইয়া নবীজির কথা মিথ্যা হয়নি, দুনিয়া উল্টিব, আল্লাহর রাসূলের কথা মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। নবীজি কইতে কিয়ামত পর্যন্ত ভূত ঢুকতে পারতো না, হুঙ্গা জিন্নাত ইনসান কেউ ঢুকতে পারতো না, বৈতল কিতা বৈতলর বাবাও ঢুকতে পারতো না। নিজেও বৈতল কিতা বুঝি না, শুনছিও কইয়ার অরিজিনাল, আমি বুঝি নাই তাও শুনছি কইয়ার। কোরআনে কারীম তিলাওয়াত জারি থাকলে আল্লাহর কসম এই ধরনের বস্তু আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। ফজরের পরে আমরা তিলাওয়াত খাইলিছি রে বা মোবাইলে, বালা বালা আলিম হলেও তিলাওয়াত করেন না, হাফিজ হলেও তিলাওয়াত করেন না। আগে শোনা যাইতো গ্রাম ফজরের পরে তিলাওয়াত চলে, এখন অত শোনা যায়নি। মোবাইলে ওয়াজ দিলেই
মানে মোবাইলে তুলেও দিলেইব, তার মুখ দিয়ে বড় বাইর হইতো না। এর কারণে তো আমরা সমাজ উশৃঙ্খলতা, গজব, আজাব, আল্লাহ পাকে বিভিন্ন নতুন নতুন রোগ আমরা দের। আমি অনুরোধ করবো, মোবাইল আছে আপনার থাকুক, কিন্তু সকালে কত সময়, বিকালে কত সময়, আধা ঘন্টা প্রত্যেকে তেলাওয়াত শুরু করে দিতাম। আজকে থাকি আমরা ওয়াদা করি আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। গরো আবার আমার আগের মতো শান্তি ফিরে আসবে। আর মা বোনেন্তরে অনুরোধ করি, আর মা বোনেন্তর ইগুত মুসলা পারা নামাজের ব্যাপারে এর লাগে আমি মুসলার মাতো খালি টান দিলেও হয় না, বুঝানি লাগে। 2 নম্বর হইল বেটিনতর নামাজ হইতো আউয়াল ওয়াক্ত, বেটাইনতর নামাজ হয় আর বেটিনতর নামাজে, মহিলা হলর নামাজে আর পুরুষের নামাজে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। আমরার নামাজ তারার লাগান নাই, তারার নামাজ আমরার লাগান নাই। ফইলাও পার্থক্য, আমরার মসজিদেও তারার গর বাড়িত, আমরার মসজিদেও আর মহিলা হলর বাড়িত। মহিলা হলে আউয়াল ওয়াক্ত নামাজ পড়িতা হুনসলাইনি, হুজুর হলে দুয়াত যায়নি বাড়িত গিয়া আর মাইয়া আগন মাইয়া খতমর দুয়াত কই না আল্লাহ তাআলা মা বোনদেরকে আউয়াল ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক দিন রব্বুল আলামিন। এই মহিলাকে পর্দাশীল বানান, দিনদার বানান আল্লাহ। মা বোনিন্তরে আউয়াল ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক দেও। ওলা দোয়া করেন না হুজুর হলে এই আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিতা, ইকান কোন খান সময় কোন খান? আর মা বোনিনতে একদিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়িছিলানি, বেদিনতর নামাজের সময় হলো আউয়াল ওয়াক্ত, আর আমরার মসজিদের নির্ধারিত সময় যেটা নির্দিষ্ট করা আছে ওটা আউয়াল ওয়াক্ত। কোনটা সংক্ষেপে বুঝাই দিই। জোহর নামাজের সময় ওয়াক্ত ঢুকে মনে করো 4 টাকার মসজিদের ভিতরে আছে না নি, ওখানে লেখা মনে করো 11টায় জোহরের ওয়াক্ত হামায়। জোহরের ওয়াক্ত হামায় কয়টায়? 11টায়। যেটাই হামাক আমি বুঝানি লিখে হইয়ার 11টায়। আর মসজিদে জোহরের আজান হয় 1টায়। 11টায় ওয়াক্ত হামাইছি, আজানের কয়টায়? 1টায়। মাঝখানে আবার সময় আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। কয় ঘন্টা? এই 2 ঘন্টা সময়ের নাম হলো আউয়াল ওয়াক্ত। অবিন্ত সময়ের নাম কিতা? আউয়াল ওয়াক্ত। ও সময়ের নাম আউয়াল ওয়াক্ত। এই সময় খেয়ে নামাজ পড়িত। এই সময়ে দুনিয়ার মুসলমান মেয়ে লোকেরা 10টা 10:30টায় গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে যাবেন, আর এরপরে 11টায় ঘরে চলে যাবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আর 11টা থেকে 1টার ভিতরে জোহরের নামাজ পড়ে নেবেন। যদি এইভাবে পড়তে পারেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয়েছে বলে আল্লাহ পাক এই মহিলাকে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। ও সময় যদি নামাজ পড়া হয় তা মহিলাদের অরিজিনাল মা বোন হলোর অরিজিনাল সময় হোক আদায় করি আল্লাহ পাকের নামাজ পড়া হইব। সুবহানাল্লাহ। যদি সময় পড়েন না একবারে হোক আসরের আগেও পড়েন, তো নামাজের যে ফরজ যে বস্তু আছে আদায় হইব, কিন্তু পুরা হোক আদায় করিয়া নামাজ হইতো না। কিছু আমি লগে আমার নানি চাচি দাদি সকলেরও কইয়ার কিছু মুরব্বী মহিলা সকল আছেন, হরিণ যারা, শাশুড়িন যারা, তাই কইনা বেটিয়ে যদি এই সময় নামাজ পড়িলে মসজিদ আজানোর আগে, তো হরিণ তো কইনা বেটি নামাজ পড়তে আবো তো তোর নামাজ হইতো না এখানে। হরি কইনা বেটি কইলি আম্মা খেনে বলে দূর বেটি আবো মসজিদ আজান পড়ছে না, তোর নামাজ কি লইব? আমি হরিণ তোরে কইয়ার আল্লাহর দোয়াই বাধা দিবা না। এই সময় মহিলা হল নামাজের সময়, মসজিদ আজান ফোড়োও কানায় উঠোও কানায় না ফোড়ুক, এই আজানের লগে বেঠিন্তর মহিলা হলর কোনো সম্পর্ক নাই। আজানের লগে সম্পর্ক আমরা পুরুষের। আজান শুনবা, মুখ দিয়ে জবাব দেব সুন্নত, আর পা দিয়ে জবাব দেব ওয়াজিব। হেঁটে হেঁটে মসজিদে জামাতে শরীক হব। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। বুঝা গেছে নি? আজানের লগে মহিলা হলর কোনো সম্পর্ক নাই, একমাত্র এক অক্ত আছে, মাগরিবের অক্ত। এই অক্ত যদি তারা হলে আগে খারবার করে দিন, আমরা আধা ঘন্টা আগে ইফতার করে নিবা ওদের। কিতা কইয়ার বুঝলেনি? মাগরিবও আছে, এর লাগে মাগরিবও চেষ্টা করবা মহিলা হলে, আমরা সারা একলগে করতাম। মা বোনিনতে যদি মাই করে আওয়াজ বালা করে ক্লিয়ার বুঝেন না, আপনারা এখানে বুঝাইবা কিন্তু বাড়িতে গিয়া। শরমর ব্যাপার নাই, শরীয়তর মাসলা মাসাইল আলোচনা করতে এটা শরমর ব্যাপার নাই। এটা আপনার স্ত্রী যদি জানেন না, আপনি গুনাহগার হইবা। মা বোনিন যদি শরীয়তের মাসলা মাসাইল জানেন না, আর আপনি জানেন এগুন শিখাইছেন না, আপনি গুনাহগার হইবা। আপনার স্ত্রীর লোকে গপ করতে তো অসুবিধা নাই, তানে বালা করে ট্রেনিং দিলা ওটা বস্তু নিয়া তাইন গরম তো মহিলা আছেন এরার শিখাই দিবা। কিতা কইয়ার বুঝলানি? এক মাসলা। 2 নম্বর মাসলা হল মেয়েদের প্রতি মাসে অসুখ হয়, বুঝুন তো। আমি কোনাকুনি মাতিম, এটা বাঙ্গি মারতে পারতাম না। হুজুরেরও বয়স কম, আর সারার সামনে বাফে ফুয়া চেঁচা বাতি যায় আছেন, আমিও তো ফাঁকনা আমি মাত জানি না, সংক্ষেপে মাতিমু। মেয়েদের মাসিক অসুখ হয়, তার নিম্ন সীমা হল নির্দিষ্ট সময় আছে। নিম্নের সীমা হলো 3 দিন থেকে 3 দিন 3 রাত। নিম্ন সীমা, তার একটা সীমা আছে। 3 দিনের কম হইলে এগুলোর নাম মাসিক অসুখ নাই, তখন নামাজ পড়া লাগবো। আর 3 দিন 3 রাত হইলে নামাজ না।
ঊর্ধ্বসীমা 10 দিন 10 রাত, ঊর্ধ্বসীমা 10 দিন, নিম্নসীমা 3 দিন। মেয়েদের যখন অসুখ হবে, যতদিন তিনি অসুখ থাকবেন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিনও হতে পারে, 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। যতদিন তিনি মনে করেন বর্তমানে আমার স্ত্রী অসুখ, তিনি 7 দিন অসুখ, 7 দিনের নামাজ পড়তে হবে না, এই নামাজ জীবনে কজা করা লাগবে না, অটোমেটিক আল্লাহ পাক মহিলাদের উপর থেকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কতটুকু রহমান। তোমার আমার নামাজ মাফ আসেনি? আমরা পুরুষ মানুষ নামাজ মাফ আসেনি? নামাজ মসজিদে পড়তে পারেন না, বাড়িতে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন, বসে বসে বসতে পারেন না, নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে। এমনকি জিহাদের ময়দানে গেলেও আমরা পুরুষ মানুষ, যুবক মানুষ, বেটা মানুষ, জিহাদের ময়দানেও জামাতে নামাজ পড়তে হবে। চিন্তা করেনি? আমরা পুরুষ মানুষ জিহাদও একটু অসতর্ক হইলে দুশ্মনের গর্দান উড়াই দিব, ও অবস্থায় নামাজ জামাতে আমাদের পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আর মহিলা সকলের উপরে থেকে যতদিন অসুখ থাকবো আল্লাহ মায়া করিয়া নামাজ মাফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ওরা তোরা মা বোন তোরে বুঝানোর দরকার, আমরা বুঝি না। আমার মা বোন তোরা খেয়াল করবা। মনে করো আমার স্ত্রী অসুখ হইছেন, অসুখ হইয়া তার পিরিয়ড চলেন, বুঝেন তো? অসুখ হইছেন, অসুখ হইয়া আজ 3 দিন হয়ে গেছে, 4 দিন আজকে আসরের পরে তার যে ব্লাড যেতে যাইতো ওটা বন্ধ হয়ে গেছে। ওটার নামও তো অসুখ। বন্ধ হয়েছে কোন সময়? আসরের পরে। বালা করে পয়েন্টটা খেয়াল রাখিও, কোন সময় বন্ধ হয়েছে? অথবা মাগরিবের পরে। তার মানে জেনারেলি যে সময় আমরা গোসল করি এই সময় ডেইয়া এর তোরা বাদে গিয়ে বন্ধ হয়ে গেছে। তখন আমরা মুসলমান বাবুনিন থেকে তখন আলিয়ামি করিয়া আর গোসল করিয়া পাক হইন না, নাইয়া স্নান করিয়া আর পাক হইন না। পরের দিন এজ ইউজুয়ালি যে সময় গোসল করইন ও সময় তাইন হো নির্দিষ্ট টাইমে পরের দিন গোসল করিয়া পাক হইয়া পরের দিন থেকে নামাজ রোজা ধরা শুরু করইন। গুনাহে কবিরা ভালো করে বুঝবেন, গুনাহে কবিরা যখন তিনি পাক হবেন যোহরের নামাজের পরে সঙ্গে সঙ্গে গোসল করে নেবেন, ওয়াজিব। আসরের নামাজে রক্ত বন্ধ হয়েছে, আসরের নামাজের পরে গোসল করতে হবে। মাগরিবের নামাজের পরে যদি রক্ত বন্ধ হয়, মাগরিবের নামাজের পরে গোসল করতে হবে। এশার নামাজের পরে যদি গোসল রক্ত বন্ধ হয়, অসুখ থেকে ভালো হয়ে যান, এশার নামাজের পরে গোসল করে পবিত্র হতে হবে। 1 সেকেন্ডও দেরি করে হারাম, গুনাহে কবিরা। এই নাপাকির অবস্থায় যদি আজরাইল তশরিফ নিয়ে অবস্থা কি চিন্তা করার নেই। আর তাই আরেক পয়েন্ট কেন, তাই না আসরের বাদে রক্ত বন্ধ হইল, পাক হই মানে গোসল করিয়া পাক হইতা গোসল করল না, আসরের নামাজ কজ হইল, মাগরিব কজ হইল, এশা কজ হইল, পরের দিন ফজর কজ হইল, তাই পরের দিন সারারে খাওয়াইয়া গিয়ে 2টা 2:30 3টায় গোসল করিয়া এর বাদ থেকে নামাজ পড়া শুরু কররা। আর ইয়াকর নামাজ কিন্তু হিসাব কই গেলা কেন? গুনাহে কবিরা। আমরা মামুনিদের এই পয়েন্টটা বুঝাইতাম, কেন বুঝাইতাম? বিশ্ব নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের যখন পিরিয়ড হতো, আমাদের যখন মাসিক অসুখ হতো, রাত্রিবেলা ঘুম থেকে উঠে নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বলতেছেন 10 বার 15 বার আমরা লেম জ্বালাইয়া, বাতি জ্বালাইয়া, প্রদীপ জ্বালাইয়া আমরা পরীক্ষা করতাম, টেস্ট করতাম, না জানি রাত্রিবেলা আমি পবিত্র হয়ে গেছি। রাত্রিবেলা হয়তো আমার অসুখ বন্ধ হয়ে গেছে, খুন বন্ধ হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে গেছে। আর আমি যদি রাত্রের লগে লগে পাক না হয়, আল্লাহ পাকে আমারে আযাব দিবা, গুনাহে কবিরা হইব। আল্লাহর যাত্রে ডরিয়া রাইত উঠিয়া 10 বার 15 বার চেক করতে এখন মহিলায়। সুবহানাল্লাহ। তোমার আমার স্ত্রীর অবস্থা কি? তা গোর আল্লাহ বরকত কিরকম দিত? তাই রক্ত বন্ধ হয়েছে আসর বাদে, মাগরিব বাদে, পরের দিন তাই হোক জোর বাদে গিয়ে গোসল করবি। এই সারাদিন রাত 24 ঘন্টা তাই না পাক অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করেছে। আর জমিনে খালি দোয়াই দে, এই নাফরমান প্রেতনি বুতনি আমার বুকটা কিশোর দূরে সরে যা, নাউজুবিল্লাহ। এই পরিবারে বরকত হইতে নাই। মামুনিন্তরে মায়া করি বুঝাইও, এটার দিল নরম, আমরা লাগান পাশান নাই, এগুলো মায়া করি একলা একলা বুঝাই। হুজুরে ওলা কইসইন, ওলা মাসলা এগো আমরা জানতাম, জানিয়ে তারা শিখাইতাম। মা বোন তো এটা জানেন না, হলতাম কিতা কইছি বুঝছেন নি? আরেক পয়েন্ট কেন আস এগুন বুঝার দরকার। মুসলমান বাচ্চা জন্ম হয়, ডেলিভারি যখন হয়, মেয়েরা রেহেম থেকে এক ধরনের রক্ত প্রবাহিত হয়, সেই রক্তকে নেফাস বলে। কি বলে? নেফাস। ফার্স্ট গোসল ফরজ ফরিসলানি মসজিদ, পয়লা হাইজ, দুসরা হাইজ তো আগে কইলেছি মাসিক অসুখ যেগুলো নাম
ওটা। আর নেফাস কাহাকে বলে? বাচ্চা ডেলিভারি, হসপিটাল হোক, বাড়িতে হোক, সিজার হোক, এমনিও যে কোনো মানে ডেলিভারি হইলেও মেয়েদের রেহেম থেকে এক ধরনের রক্ত প্রবাহিত হয়, সেই রক্তকে নেফাস বলে। একবারে ভাঙ্গে বুঝাইলাম নেফাস কাহাকে বলে, বুঝতে পারছেন তো? বাচ্চা জন্ম হইলে মেয়েরার যে রক্ত যায়, এই রক্তর নাম কি? নেফাস। আমি মাসিক অসুখের বেলায় কইছি নিম্ন সীমা 3 দিন আর ঊর্ধ্ব সীমা, এখন মনে রাখবাই মামুনি তো এখন জানা আছে সন্তানের, নিম্ন সীমা 3 দিন আর ঊর্ধ্ব সীমা 10 দিন। এটা শর্মর বিষয় না। আপনারা কইবা হুজুর এটা মাতিটা শর্মর বিষয় না। কিয়ামতের দিন আল্লাহ পাকে জিগাইব তোমার স্ত্রী এগুলা আমল করছে না, তুমি কইলাই না কেন? বুঝে হুজুর আমি জানি না, আমি তো কইতে পারছি না, জানি না কই আল্লাহ পাকের দরবার থেকে বাঁচা যাইতো না। আল্লাহ অপশন দিছে, দুনিয়ায় আলিম ওলামায়ে কেরাম অসংখ্য দিছে, জিগাইলাই না, প্রশ্ন করলাই না, শুনলাই না, বুঝলাই না, শিখাইলাই না, আমল করাইলাই না। সেই দিনে কেউ শুকতে পারতাম না। আমারও দায়িত্ব আছে খোয়ার, আমি বাঁচি যাইব। ও যে বেটায় কইছিল বেড়া সি তার বাইং ফুরাও না ফুচ্চুত, আমি বাঁচি যাইব। আমি তো কইয়া যাই আর আমি বাঁচি যাইব, আমল করতে হইব, স্ত্রী সকলের বুঝাইতে হইব। ও বেটিন তোর সিস্টেমটা হইল বুঝাইন বলা করি। নেফাসর হাইজর সীমা কইছি নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা। নেফাসর কোনো নিম্ন সীমা নাই, যে 3 দিন আর 1 দিন আর 1 ঘন্টা এগুর কোনো নিম্ন সীমা নিচর সীমা নাই। ঊর্ধ্ব সীমা 40 দিন। ঊর্ধ্ব সীমা কত দিন? এগুর আসলো 10 দিন, এগুর 4 গুণ বেশ। কত দিন? 40 দিন। এগুর নিচর সীমা নাই। এখানে এগু বালা করে বুঝার দরকার আছে। আমার মা বোন আপনারা একটু খেয়াল করবা, জোড়াতে অনুরোধ করি আর মুসলমান একটু খেয়াল করবা। আমার মা বোনেরা, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 1 ঘন্টা পরে রক্ত বন্ধ হয়ে যেতে পারে, 2 মিনিট পরে রক্ত বন্ধ হয়ে যেতে পারে, 1 দিন পরে বন্ধ হতে পারে, 5 দিন পরে বন্ধ হতে পারে, 20 দিন পরেও রক্ত বন্ধ হতে পারে, 40 দিন পরেও রক্ত বন্ধ হতে পারে। এগুলো নিচের কোনো সীমা নাই। ডেলিভারি হওয়ার পরে আর কোনো মহিলার নাও যাইতে পারে, এর লাগে নিচের সীমা নাই। আর উপরের সীমা খেয়রর 10 দিনে বন্ধ হইব, খেয়রর 2 দিনে বন্ধ হইব, খেয়রর 20 দিনে, খেয়রর 25 দিনও, আর খেয়রর 40 দিনও। এখন কিতা করতাম? কোন সময় বেটি ফাঁক হইয়া নামাজ পড়া শুরু করতো? আমার পয়েন্ট কিন্তু ওটা। এখানে আমার এই দুনিয়া মেলানির পয়েন্ট হইল বেটিয়ে কোন সময় নামাজ পড়া শুরু করতো। নেফাসর হালত এই বইনে এই মহিলায় কোন সময় নামাজ শুরু করতো এখানে জানতাম না নি। শরীয়তের ফতোয়া কলব, শরীয়তের ফয়সালা কলব, বাচ্চা ডেলিভারি হওয়ার 1 ঘন্টা পরে যদি রক্ত বন্ধ হয়ে যায়, যখন রক্ত বন্ধ হবে, অথবা 2 ঘন্টা পরে, অথবা 2 দিন পরে, অথবা 20 দিন পরে রক্ত বন্ধ হলো, যখন রক্ত বন্ধ হবে সঙ্গে সঙ্গে গোসল করে পাক পবিত্র হয়ে যাবেন। কিতা কইছি পয়েন্টটা বুঝছো নি? 1 ঘন্টা পরে যদি রক্ত বন্ধ হয়, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যদি আর রক্ত যায় না, বন্ধ হয়ে যায়, তো তাই লগে লগে গোসল করিয়া পাক হওয়া লাগবো। 1 ঘন্টা পরে বন্ধ হইলে 1 ঘন্টা পরে গোসল করিয়া পাক হওয়া লাগবো। গোসল করলে যদি অসুবিধা হয়, আলাদা ব্যবস্থা আছে শরীয়তে, শিখিয়ে দিছে কোন ব্যবস্থা। আলিম মখলর কিনারো, ইমাম সবর কিনারো আইলে শিখিয়ে দিবা, তুই মুম করলে হইব। এখান পরে কইয়ার কিবা তো 5 দিন পরে রক্ত বন্ধ হইতে পারে, কিবা তো 20 দিন পরে রক্ত, মানলাম 20 দিন পরে রক্ত বন্ধ হয়েছে, 20 দিন পরে রক্ত বন্ধ হয়েছে। যখন রক্ত বন্ধ হইব সঙ্গে সঙ্গে এই মহিলা গোসল করে পবিত্র হয়ে যাবেন। আর যখন গোসল করে পবিত্র হয়ে যাবেন, এই মহিলা এই মুহূর্ত থেকে নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব কিছু আল্লাহ পাক এই মহিলার উপর ফরজ করে দিয়েছেন, সব ফরজ। এই মহিলায় কিন্তু এই সময় নামাজ রোজা সারা পড়া লাগবো। যখন গোসল করিয়া পাক হইবা, রক্ত বন্ধ হইব, লগে লগে গোসল করবার, এই সময় থেকে সব শুরু। আমরার দেশের বেশিরভাগ নিয়ম, আমরার দেশের সিস্টেমটা আমি কই, আমরার দেশের বেশিরভাগ নিয়ম, মহিলার ছেলে মেয়ে হইল রক্ত বন্ধ হইল 20 দিন আর 15 দিন, ধরলাম 20 দিন, এই মহিলা গোসল করেন না, পাক পবিত্র হইন না। এই মহিলা 40 দিন পর্যন্ত এক জায়গায় থাকেন, তাকিয়া 40 দিন ঘুরিয়ালে শাশুড়িয়ে আনায়, তান আম্মাই আনায়, বাবি নেইয়া তানে গড় ডুলাইয়া, জায়গা ডুলাই না, ও গড় ওখান লেফিয়া টেফিয়া যদি মাটির ঘর থাকে, পাক পবিত্র করিয়াও 40 দিনও গোসল করাইয়া এর বাদ থেকে বইনে নামাজ শুরু করেন। ওলা বেশিরভাগ সমাজও চলের কিতা কই, মানে বনিনতে মুড়ি মারি দিছেন 40, কিয় মুড়ি মারছই? একবারে লোয়া মারিয়া ফিট করা 40 থেকে তুমি ডুলতে পারতে না। না, যদি বইনের 20 দিনের দিন তার রক্ত বন্ধ হয়ে যায়, আর বাকি 20 দিন আনা পাক হইয়া, আনা নামাজ পড়িয়া কাটাইনতে 20 দিন নাপাক থাকার কারণে গুনায় কবিরা লেখা হইব প্রতিটা মুহূর্তে।
আর 20 দিনে 5-20-এ 100 ওয়াক্ত নামাজ ছাড়ার গুনাহ আল্লাহ পাকে নামা আমলে লিখিয়া তৈব। সুতরাং মা বোনেন তো অনুরোধ করব, ইনো 40-এর কোনো হিসাব নাই, ইনো রক্ত যখন বন্ধ হইব তখন তাকে হিসাব কিতা কইছি বুঝছেন নি? এর লাগে এই করে নিচর সীমা নাই, ঊর্ধ্ব সীমা 40 দিন। সুতরাং আমার মা বোনেরা আর একটা পয়েন্ট, যখন মাসিক অসুখ হবে রমজান মাসে, বেডিনতে এখন জানুন না রে বা বহুত বেডিনতে জানুন না, বুধু ভাই না, গত বছর রোজা মাস গেছে নানি? হ্যাঁ, ও গত বছর রোজা মাসের ওয়াজ আমি করি, আর উঠিও না, দোয়া করব মশলার মাত, যদি এটা আরাম লাগে না কইও আমি কিসের যাই মগিয়া, হিতা উনলে আরাম পাইবা, আরাম পাইবা, শিকিবার দরকার আছে নানি? শিকিবার দরকার আছে। গত বছর রমজান মাস চলে গেছে, এই রমজান মাসে প্রতিজন বিবাহিত পুরুষের স্ত্রীর অসুখ হয়েছে। প্রত্যেকজন বিবাহিত পুরুষ আমরা যারা, এরা স্ত্রী অকলের অসুখ হয়েছে। কিছু মহিলা অকল বাদে যারা প্রেগনেন্সির প্রবলেম আছে, এরা বাদে সব মহিলা অকলর 9 বৎসর থেকে 55 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেক মহিলা অকলর অসুখ হয়েছে। আমি কিতাবর সিস্টেম মতো কই আর দুনিয়ার সায়েন্সের মতো আমি কই আর না, এই মহিলা অকলর অসুখ হয়েছে। শরীয়তের ফয়সালা অকল রমজান মাস যদি মহিলাদের মাসিক অসুখ হয় তখন রোজা ধরবেন না। আর রোজা ধরতে না তাই, রোজা ধরলা না করে মানুষের সামনে আটিদার খাইতানি বলে না, রোজা ধরার অবস্থার মতো রোজাদারের সামনে দেখাইতা বলে আমি ওলা আছি, আর লোকে লোকে খাওয়া কোনো অসুবিধা নাই। কিতা কইছি বুঝতে পারছেন নি? আর যদি আনা খাইয়াও তখন তার ইচ্ছা, কিন্তু রোজা হইতো না। যতদিন অসুখ থাকবা রমজান মাসের রোজা হইতো না, কিতা কইছি বুঝছেন নি? এই রোজাই গুণ টানটানোর হইতো না। তে আগে কইছি নামাজ পড়িতে না, বালা করে বুঝিও, আগে কইছি নামাজ পড়িতে না, নামাজ গুণ আল্লাহ মাফ দিলাইছেন, রোজাই গুণ মাফ দিলাইনি। শরীয়তের ফতোয়া হল অসুখের কারণে, মাসিক অসুখের কারণে যে মুসলমান মেয়ে লোকেরা রোজা ছাড়লেন, সেই রোজাগুলি আবার কজা করা ওয়াজিব। কজা করা ওয়াজিব। কোন দিন কজা করতাম? শরীয়তের ফয়সালা হল গত রমজান মাসে আপনার স্ত্রী মাসিক অসুখের কারণে রোজা ছাড়লেন, আগামী বছর রমজান মাস আসার আগে আগে এই যে রোজাগুলি ছাড়লেন, এই রোজাগুলি ছোট্ট ছোট্ট দিন হবে, শর্ট দিন হবে, বাট্টি দিন হবে, বর্তমান দিন বাট্টি। এই ছোট্ট দিনে মহিলারা গত বছর রমজান মাসে যে রোজাগুলি ছেড়েছেন, এই রোজাগুলি ধরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। লম্বা দিনে ধরলেও তাই কষ্ট করবো, বেশ ধরুক, কিন্তু সহজ হইলেও ছোট ছোট দিনেও দইয়া গুণা দায় করে লিতা। আগামী বছরের রমজান আইতো না, এর আগে আগেও 2 রমজানের মাঝখানেও রোজা গুণ দইয়া দায় করে লিতা। সুবহানাল্লাহ। বেশিরভাগ মহিলা আপনি ধরেন না, এখন ফতোয়া আপনারা দিও, ই বেঠিয়ে হলেন 20 দিনের রক্ত বন্ধ হয়েছে, আরো 20 দিন আনা গোসল করিয়া পাক হইয়া আনা নামাজ পড়িয়া কাটাইছে, ই করে আল্লাহ পাকে বরকত দিবনি? হ্যাঁ না, এই মহিলায় গত বছরের রোজা ছাড়িয়েছেন রমজান মাসও মাসিক অসুখের কারণে, আবার রমজান মাসে আইছে, কিন্তু ধরার নামও নাই, তাই নিগুন জানেন না ধরা লাগে করি। আল্লাহর ফরজ হুকুম ছাড়িত্রা আল্লাহ পাকে ইনো বরকত দিবনি, তান সেরে ওলি হাফিজ আলিম বানাইবনি না। সুতরাং মহিলা ঠিক হতে হবে। লম্বা আলোচনা, এটা পয়েন্ট বেশ মাতিতাম না, সময় যাইব গিয়া। 1 নম্বর নবীজি বলেছেন, যে সমস্ত মেয়ে লোকেরা মহিলারা 5 ওয়াক্তের নামাজি হবে। 2 নম্বর নবীজি বলেছেন ওয়াসামাত শাহরাগা, বিশ্ব নবীজি বলেছেন যে সমস্ত মহিলারা হক আদায় করে রমজানের রোজা রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা তো বেড়া আছে, রোজা ধরিয়া আমরা হক আদায় করে রোজা ধরতাম, আমরা সংযত থাকতাম, কন্ট্রোলে পুরুষ মহিলা থাকার চেষ্টা করতাম। রোজা ধরলে বুধ ভাই আমরা একবারে বেটার ফটা খাড়া উঠে গেছি, বেশ মাতিস না, আমি এমনিও রোজা সংবম করি, মানে নাক রোজা থাকে। রোজা ধরলে ফেটো নাই বা তার মাথার থাকে রাগ, একদম তোমার আমরা মিটার সব সময় 100 থাকে, এরকম না। নবীজির সুন্নত, রোজা ধরলে মানুষ সংযত হয়, সবর করনেওয়ালা বান্দা হয়ে যায়। নবীজির যে খাঁটি উম্মত, আল্লাহ পাকের যে খাঁটি বান্দা, রোজা ধরলে তার রাগ হয় না, হে আরো বেশি সবরকারী বান্দা হয়। সুবহানাল্লাহ। এখন আপনার রোজা কবুল ওর না না ওর না, নিজে নিজে পরীক্ষা করতে পারবা। কিলা বলে আমার রোজা ধরিয়া যদি মানুষে মাতিতে খালি জেং জেং আর সেং সেং করে আর রাগ উঠে, তে আমার রোজা হর না। নিজে নিজে পরীক্ষা করিও, মানুষের লোকে ধ্যান করো, দরবার করো, মারামারি করো, তে রোজা হর না। নবীজি বলেছেন প্রকৃত রোজাদার আমার এই উম্মত। যে উম্মত কোন মানুষ তার সাথে রমজান মাসে রোজা ধরে
ঝগড়া করতে যদি আসে, আমার নেককার বান্দা জবাব দেয় ইন্নী সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি তোর লোকে দরবার করতাম না, ইন্নী সাইমুন, আনা সাইমুন, এই আমি রোজাদার, তুই আমার গালো রে, আমি রোজাদার, মার দে মার, আমি রোজাদার, আমি এর প্রতিবাদ করতাম না, মারতাম না তোরে। সুবহানাল্লাহ। এই তো মুসলমানের খাসলত। এক নম্বর গুণ, রোজা মাসে এলে বাংদি বাড়াবাড়ি শুরু হয়ে যায় বাজারত, হয় না নি? জোড়াচন অনুরোধ করবো রে বাপ, রমজান মাসে আমরা মুসলমান সংযত থাকতাম। এই মাস সংযত, সবর আর ধৈর্য, এই মাস তো সবরের মাস। আল্লাহ পাক বলেছেন আসসাউমুলি, আমরা রোজা খাল লাগি ধরি, রোজা খাল লাগি ধরি, নবীর লাগি না আল্লাহর লাগি? আল্লাহর লাগি। সরকারে যদি অর্ডার দেয় দেশের, হাসা মাত মাতিবে একসবে, আমিও আশা করিম, আমি কিতা করুন, বিছা মাতি না আমি, আর মাত্তা মনে। সরকারে যদি কোনো দেশের সরকারে অর্ডার দেয় মুসলমানে 15 দিন রোজা রাখো কন্টিনিউ, খবরটাই রাখবা। একবারে আমি সারার আগে আর পারি না, বুর্দি পানির তো লেগে পানি খাইব অরিজিনাল কইয়া, বাদ খাইয়া বলা মুছিয়া কইম আমি খাইছি না, হ্যাঁ কিচ্ছু করার আছে নি? হ্যাঁ করার আছে নি? কিন্তু আল্লাহ পাকে অর্ডার দিছে, কোনো মানুষের তা করেনি, মরি যায় মানুষ, বেহুশের মতো অবস্থা হয়ে যায়। কাজ করে সারাদিন, মাটি কাজ করে, কুয়ারিত কাজ করে, ইট বাট্টাত কাজ করে, দুঃখ লাগে, কষ্ট লাগে, মেস্তরে করে, কিন্তু আল্লাহর বান্দা রোজা। সুবহানাল্লাহ। এই 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 জিনিসটা কার লাগে করে? আল্লাহ পাকের লাগে। কার লাগে? আমি ওখানে বুঝাইতেছি, আর সারা দুনিয়ার সরকারে যদি এক দেশের নয় সারা দেশের সরকারে অর্ডার দেয়, 199 জনে খাইবা, একে দুকে ধরতে পারেন। কিন্তু আল্লাহর অর্ডার 100 মুসলমান আমল করে। সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেছেন আসসাউমুলি, আমার বান্দা আমার জন্য সমস্ত দিন উপবাস থাকছে, রোজা ধরছে, কিয়ামতের দিন ওয়া আনা উজ্জা বিহি, আমি আল্লাহ পাক আমার নিজ হাতে আমার বান্দার রোজার বদলা দেব। সুবহানাল্লাহ। এক কথা মনে রাখবে, নবীজি বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, সব নেক আমলের বদলা কিয়ামতের দিন আল্লাহ পাক দেবেন না, বিশ্ব নবীজির হাত মোবারক দিয়ে বন্টন করে দেবেন। আল্লাহ পাকে নবীজিকে অর্ডার দেবেন, এই নবী তোমার উম্মতকে তুমি নিজে নিজে বদলা দেও। সুবহানাল্লাহ। অর্ডার দিবা নবী রে, নবী বদলা দিবা। সুবহানাল্লাহ। বদলা মানে বালার বদলা বলা। কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা শুধু আমার জন্য রোজা ধরেছে, এই জিনিসের বদলা আমি আল্লাহ পাক দেব। কি দেবেন? কোন ব্যাখ্যায় লিখেছেন কিয়ামতের দিন কষ্ট করে রোজা ধরতেছেন, তারাবিহের নামাজ পড়তেছেন, বিশ্বনবীজি বলেছেন রোজার বদলা কিয়ামতের দিন প্রতিটি রোজাদার বান্দা আল্লাহ পাকের দিদার নসিব করে নেবে, আল্লাহর জাতরে দেখবো। সুবহানাল্লাহ। আমরা রোজা কিন্তু ধরতাম সংযত তাকিয়া। আমি মহিলাগুলোর অনুরোধ করবো, এই রোজা যদি আমার অসুখের কারণে ছাড়া হয়, তা আগামী বছর রমজান হওয়ার আগে আগে কথা ধরে নিতাম। আল্লাহ পাকে তৌফিক দাও আমি। আর রোজা ধরি আমরা গিবত করতাম না, চুগলখুরি করতাম না। ফতোয়া একবারে লিখিত নিয়ে গিয়ে আপনারা, রোজা ধরিয়া আমরা গিবত করতাম না। কেন? রোজা ধরিয়া গিবত করলে, গিবত এমন এক বাদ জিনিস, গিল্লা গিবত এক কথা। গিবত কাহাকে বলে এখানে বুঝাইতে লম্বা সময়, আজকে না অন্য দিন আলোচনা করব। শুধু ওটা বুঝাইলে, রমজান মাস রোজা ধরিয়া যদি গিবত করি, ফেকার ইবারত হলো, শরীয়তের ফতোয়া হলো ফালাইহিল কযা ওয়াল কাফারা। কোনো মানুষের যদি রমজান মাস, আর মানুষের কম নেই, আমি মনে করো রোজা মাস আপনারা সারা নজর নামাজ পড়িয়া লিয়া বইছি, আর গিয়া আনিয়া প্লেট ভরিয়া আমারে বাদ দিছে, সারা সামনে আমি খাইছি, আমার রোজাই বলি। হ্যাঁ, আমি একবারে জানিয়া শুনিয়া বুঝিয়া খাইছি। এটার কিতাব কইবা আপনারা জানিয়া শুনিয়া তাই বুঝিয়া খাইছেন, অবস্থা হলো না নি? এগুলার কোনো কনসিডার হবে না, কনসিডার হবে না। এইভাবে নবীজি বলেছেন রমজান মাসে রোজা ধরে যদি কোনো পুরুষ মহিলা কোনো মানুষের গিবত করেন, গিবত কিতাব তাইন হুজুরির উপস্থিত নাই মনে করো, তার বিষয়ে ওলা গোফ আমি আপনার লগে করিয়া যেখান শুনলে তাইন খারাপ পাইবা, ওখানোর নাম গিবত। আপনার এমন এক সমালোচনা আমি তার লগে করিয়ার আপনি ইনো নাই, কিন্তু এখানে শুনলে আপনি আমার খারাপ পাইবা, ওখানোর নাম গিবত বা গিল্লা। বুঝা গেছে নি? যুবক ভাইয়েরা, রমজান মাসে যদি পবিত্র রোজা ধরে কোনো মানুষ গিবত করেন, কোনো মানুষ গিল্লা করেন, শরীয়তের ফতোয়া হলো এই মানুষের রোজা হবে না, কজা ধরতে হবে, কফারা দিতে হবে।
এই মানুষের রোজা হইতো না, জানিয়ে শুনিয়ে আমি আপনার সামনে জেলা খাইলে রোজা হইতো না, এই মানুষটার রোজা হইতো না, কজাও লাগবো কফারাও লাগবো। কজা কি? কজা হলে একটার বদলে একটা ধরতে হবে, একটার বদলা একটা। কফারা হলো একটার পরিবর্তে 60টা ধরতে হবে। জীবনে 60টা ধরতে পারবো নি? 30টা রোজা ধরতে কত গাড়ি মেরি করি, আর 60টা ধরতে পারবো নি? 30টা রোজা ধরাত লাগিয়া কি অবস্থা করে লাগিবত করিয়া 60টা ধরাত লাগলে অবস্থা রাখবো নি? হ্যাঁ, সারা নিষ্ঠিকর করে লিখব। সুতরাং পাওদরি অনুরোধ করবো মুসলমান, আমরা এমনিতেই গিবত করব না, আর রমজান মাসে টোটালি করব না। আমার মা বোনেরা, আল্লাহ পাক বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোন মানুষ কি তোমাদের মধ্যে আছো, আল্লাহ পাক বলতেন তোমার ভাই মরে গিয়েছে আর মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? আমরা খেয়ে ওর ভাই মরে গেছে আর আমার ভাই মরছে, ওর মাংস খাওয়া আমি পছন্দ করবো, এরা খেয়ে আমরা মাঝে আসেনি? মরা ভাইয়ের মাংস খাইতাম পছন্দ করবো, এরা খেয়ে আসেনি? না, আল্লাহ পাক নিজে বলছেন ফাকারিহতুমুহু, পছন্দ করবে না। তাহলে কেমনে মানুষের গিবত করো? আল্লাহ পাক বলতেছেন মানুষের গিবত যে মানুষ করে সে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করে। নাউযুবিল্লাহ, মরা ভাইয়ের মাংস খাইলো। সুতরাং আমরা মা বোন, পুরুষ মহিলা, বাপ ভাই সব আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাকে হেফাজত করুক, যেটা আমিন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুপুরবেলা সাথে হযরতে আলী বিশ্বনবীজির খিদমতে গেলেন। গিয়ে দেখলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি যারে যারে কান্নাকাটি করতেছেন। হযরতে ফাতিমা বলতেছেন আব্বা জানি ইয়া রাসূলুল্লাহ, জানি না আখিরি জামানার পয়গম্বর কেন কান্নাকাটি করেন। হযরতে আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে আমাকে পারমিশন দেন, তরবারি হাতে নেব, তার গর্দান উড়িয়ে দেব। নবীজি বলতেছেন আলী রে, আমাকে কেউ কষ্ট দেয় নাই, হে আমার কলিজার টুকরা হযরতে ফাতিমা, কেউ আমাকে কষ্ট দেয় নাই। আমি আরশে আজিমে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখিয়েছেন। যেই মাত্র জাহান্নামের দরজার সামনে আমি নবীজি গেলাম, বিশ্বনবীজি বলতেছেন মুসলমান বেশিরভাগ মেয়ে লোককে জাহান্নামের ভিতরে জ্বলতে দেখেছি। এই জিনিসটা আমার মনে হলো, আমার কান্না এসে গেছে। বেশিরভাগ মহিলা এখন জাহান্নামে জ্বলিত না দেখি আমার বড় দুঃখ লাগছে। আমি ও সময় ওখান দিছি, এখন ওখান দিয়ে আর সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা বলতেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে বেশিরভাগ মেয়ে লোককে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাচ্ছেন? নবীজি বলছেন ফাতিমা, এক নম্বর কারণ হলো দুনিয়ায় যখন তারা চলাফেরা করে তখন মাথার মধ্যে কাপড় দিয়ে চলে না। এক নম্বর কারণ, দুনিয়ায় যখন চলাফেরা করে মহিলারা, মেয়ে লোকেরা মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে না। নবীজি বলছেন আমি দেখতে পেয়েছি জাহান্নামের একদল ফেরেশতারা মহিলাদের মাথার চুল টেনে টেনে তুলে ফেলছেন, আর কিছু লম্বা নখওয়ালা পাখি এই জাহান্নামী মহিলাদের মাথা চিরে ফেলে মাথার মগজ চতুর্দিকে ছিতরাইয়া ফেলে দিতেছে। আর জাহান্নামী মেয়ে লোকেরা কষ্টের কারণে, যন্ত্রণার কারণে চিল্লা চিৎকার দিতেছেন, মাথার মগজ উতরাইয়া মাথায় কাপড় না দেওয়ার জন্য, পর্দা না করার জন্য এইসব মেয়ে লোকের মাথার মগজ নাক আর কানের ভিতর দিয়া পড়তেছে, আর জাহান্নামের ভিতরে মহিলারা চিৎকার দিতেছেন। আমার যুবক ভাইয়েরা, সংক্ষেপে একটি কথা বলে দেই, পর্দার ওয়াজ করতে হবে না। আর আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে জীবনে পর্দা করো বলতে হবে না। যদি এই মেয়েটাকে হাফিজা আলিমা বানাতে পারেন, এই মেয়েটারে হাফিজা আলিমা বানাতে পারেন, ও বুড়ি পর্দা করো, মাথাত কাপড় দেও, নামাজ পড়ো, জীবনে খাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আমরা গাছের আগে ঔষধ দিতাম না, একদম গুড়িতে ঔষধ ধরার চেষ্টা করতাম প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেয়ে যাতে আলিমা অথবা হাফিজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্যবস্থা থাকে না, হাফিজ মাদ্রাসা গুলো মেয়েরা, আর মেয়েটাইন ধরে হাফিজা, পর্দাশীল, নামাজি, দিনদার বানানোর চেষ্টা করো। আমরা পুরুষ থাকি এইগুলা তারার বেশি দরকার।
আমরা বেটাইন তো থাকি তারার মাসলা মাসাইল অনেক কঠিন, যে তা আমরা রে মানুষে প্রশ্ন করলে হঠাৎ জিকাইলে দা তকপট লাগি যায়, ছুটতে পারি না। মেয়েরা অনেক মাসলা মাসাইল জানে না, পর্দা, আদব, নমাজ, ওযু, গোসল, পাকি না পাকি কিচ্ছু জানে না। এই মেয়েটা তার জীবন চলত কিরকম, আর মেয়েটা যদি ঠিক না হয় এই ঘরে বরকত আর রহমত আসবে না। 2 নম্বরে নবীজি বলতেছেন, আমি একদল মেয়ে লোককে জাহান্নামের ভিতরে দেখতে পেলাম, পাও সামনের দিকে বেন্ড করে আর হাতগুলি পিছনের দিকে নিয়ে জাহান্নামের লঙ্গর দিয়ে আল্লাহ পাক বেঁধে রেখেছেন। একটাবার ট্রাই করি বাড়িতে একলা একলা দেখিও, নিজের পাও দুই ওখানে নিয়ে সামনে দিয়ে খান্ত তোলা যায়নি, বাঙ্গিয়া মরিয়া সারা বেন্ড হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ পাকে ওলা সামনে দিয়ে পিছনে দি না, সামনে দিয়ে দুই পাও নিয়ে গলার লগে বান্ধিস, আর পিছনে দিয়ে নিয়ে দুই হাত বান্ধিয়া শেষ নাই ওরা জাহান্নামের হুক লাগাইয়া জাহান্নামে লটকাইয়া আল্লাহ পাকে ও অবস্থায় জ্বালাইরা। নাউজুবিল্লাহ, কত কঠিন আযাব চিন্তা করানি। হযরতে ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনার কারণে? নবীজি বলতেছেন, এরা মাসিক অসুখ থেকে সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র হতো না। দিন আগে ওয়াজ করলাম, তাই রক্ত বন্ধ হইব, আসর রক্ত গোসল করেন বা 10 দিন জোর রক্ত, লগে লগে তাই পবিত্র হইতা না, বেশিরভাগ না পাক থাকতা। আর আল্লাহ পাকে না পাকি বস্তুটারে সহ্য করতে পারেন না। আল্লাহ পাক পবিত্র জাত, আর পাকি জিনিস রে, পবিত্র জিনিস রে, পাক জিনিস রে আল্লাহ পাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরপরে নবীজি বলতেন, ফাতিমা, এরপরে দেখতে পেলাম কিছু মেয়ে লোককে আল্লাহ পাক জিহ্বা টেনে বের করেছেন, আর জিহ্বা টেনে বের করে বড় বড় বর্ষির মতো জাহান্নামের হুক জিহ্বায় গিতে ফেলেছেন, আর জাহান্নামের মধ্যে লটকাইয়া শাস্তি দিতেছেন। চিন্তা করেন, জিহ্বা তার হুক লাগাইবার কাম নাই, জিহ্বা এখন টানিয়ে বার করলেও মানুষের চিল্লা চিৎকার দিব না। আর এরপরে জিহ্বাত বড় বড়ির লাখান হুক ঢুকাইয়া জাহান্নামে লটকাইয়া আল্লাহ পাকে জ্বালাই দেন। হযরতে ফাতিমা শুনছেন, আর যারে যারে হযরতে ফাতিমা কান্না কাটি করতেছেন। হযরতে ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনার কারণে? নবীজি বলতেছেন, ফাতিমা, এই সমস্ত মেয়ে লোকেরা স্বামীর খিদমত করত না। আমরা মা বলেন তো স্বামীর খিদমত করেন, আলহামদুলিল্লাহ, কিছু কিছু মাঝে মাঝে বেড়া করেন। আমার মা বোনেরা, আমি সংক্ষেপ কথা বলি, প্রাণ ভরে স্বামীর খিদমত করবেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা স্ত্রীর উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। স্ত্রীর উপরে স্বামীর সম্পদের হেফাজত করা, আওলাদের খিদমত করা, দায়িত্ব আদায় করা কার উপরে ওয়াজিব? স্ত্রীর উপরে ওয়াজিব। আমার মা বোনেরা, স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, স্বামীর কথায় কথায় মুখ করা যাবে না, স্বামীর সাথে তুতা করা যাবে না। গাওয়ালি ভাষায় এখন তুতা করা, আর বাংলায় হইব তর্ক করা, স্বামীর কথায় কথায় উত্তর দেওয়া, এইগুলা জায়েজ নাই, গুনাহ কবিরা, হারাম। কিছু ডিজিটাল মা বোন আছেন শিক্ষিত, এরা কইন, হুজুর আমরা তো তুতা করি না, আমরা স্বামী যেখান কইন ওখানের উত্তর দেই, কথার কথার বদলা দেই। স্বামীর কথায় কথায় আপনি বদলা দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, সেটার নাম তুতা, সেটার নাম তর্ক, সেটা জায়েজ নয়, গুনাহ কবিরা, হারাম। আমার মা বোনেরা, স্বামীর খিদমত করবেন। খিদমতের অর্থ কি? খেদমতের অর্থ কিতা? খালি ওয়াজও শুনি মাহফিল খিদমত করো, ওয়াজ স্বামীর স্ত্রীর খিদমত করো, খেদমতের অর্থ কিতা? কিতা খেদমত? খালি সারাদিন ভাও টিভিতাম নি বলে না, এই নাম খেদমত নাই, লাগে তো ইগো দিতাম। খিদমতের অর্থ হল স্বামীর সাথে সমস্ত জীবন এমন ভাবে চলাফেরা করবেন, এমন ভাবে কথা বলবেন, এমন আচার ব্যবহার করবেন যাতে জীবনে স্ত্রীর আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন দিয়ে স্বামীর মনটা কখনো বেজার না হয়। বোঝা গেছে নি? যদি পিতামাতার খিদমতের সময় আসে, পিতামাতার সাথে এমন ব্যবহার করবেন, এমন আচার আচরণ করবেন, এমন মহব্বত করবেন, এমন ভালোবাসবেন, জীবনে যাতে পিতামাতার মনটা তোমার উপর বেজার না হয়। যদি এমন ভাবে চলতে পারেন, পিতামাতার খিদমতি আপনাকে বলা যাবে। আমার মা বোনেরা, স্বামীর প্রাণ ভরে খিদমত করেন, আর সাথে আমি
স্বামীদেরকে বলতেছি শুধু স্ত্রী খেদমত করবে তা না, নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে দুনিয়ার পুরুষেরা যারা বিবাহ করেছো, নবীজি বলেছেন স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো, লাভ করো, প্রেম করো, ভালোবাসো। খারে স্ত্রী হলরে সুবহানাল্লাহ। অন্য বাইনা স্ত্রীরে মহব্বত করতাম, প্রেম করতাম, ভালোবাসতাম। নবীজি বুখারী শরীফের হাদিসে ঘোষণা দিতরা, নবীজি বলেছেন স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো। স্ত্রী যদি কসমেটিক এনে দিতে বলেন এনে দাও, স্ত্রী যদি খাস খাড়ু এনে দিতে বলেন এনে দাও, স্ত্রী যদি ক্রিম এনে দিতে বলেন, সাবান তেল এনে দিতে বলেন এনে দাও, মহব্বত করো, ভালোবাসো। খালি তাই করতাম স্ত্রী খেদমত, আর আমি খালি দূর দূর শেষে আর জেকড়ি মারতাম, ইলা না, দুইজন সমান সমান হইতাম। সুবহানাল্লাহ। এর লাগিও তো কইছেন একজন আরেকজনের পোশাক। আমি তার কথা মানতাম, সেবা করতাম, খিদমত করতাম, তাই আমার কথা মানতাম, সেবা করতাম, খিদমত করতাম। আমি তার মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করতাম, তাই আমার মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করতাম। আমি তার মান সম্মান ইজ্জত আবরু লিয়া খেলি, আর তাই মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করলে খিদমতই বনি না, দুইজন সমান সমান হওয়া লাগবো। আর স্বামী স্ত্রীর ইবাই ওয়াজ হইতাম না। সংক্ষেপ কথা, আমার মা বোনেরা প্রাণ ভরে স্বামীর খিদমত করবেন। নবীজি বলেছেন কোন স্বামী যদি মারা যান, এই কোন স্ত্রী যদি মারা যান, আর স্বামী যদি স্ত্রীর উপর রাজি আর খুশি থাকেন, নবীজি বলেছেন যেই মাত্র স্ত্রীকে কবরে রাখা হবে, আল্লাহ পাক স্বামী রাজি আর খুশি থাকার বরকতে এই স্ত্রীর কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন। এক মহিলা যদি মারা যায় আর কবর রাখেন, স্বামী যদি এই মহিলার উপরে রাজি আর খুশ হয়ে যায়, তার খুশ থাকেন, কোনো বেজারি নাই, আল্লাহ পাকে এই বেটির এই মহিলার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিলেই বা। সুবহানাল্লাহ। তিনটা কইছি, এক নম্বর মহিলাগুলো নামাজ পড়িতা, দুই নম্বর রোজা রাখতা, আর তিন নম্বর স্বামীর খিদমত করতা। চাইরে আমল কইছিলাম, এর মধ্যে তিনটা কইছি, সংক্ষেপে কইয়ার সময় আমি চাইয়ার এর লাগি লম্বা করতাম না। 4 নম্বরে নবীজি বলেন ওয়া আহসানাত ফারজাহা, বিশ্ব নবীজি বলেছেন যে সকল মেয়ে লোকেরা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, একটু খুব মাইর খাই আমরা এখন, একটু বুঝবাইছি আমি গীতা কইয়ার যৌনাঙ্গের হেফাজত করা বুঝনি, আমার বাসায় এটা বোঝা যায়নি। আমি যেমন বুধবাইত্রে না ওটা লাগি মাঝে মাঝে বাসা বদলাই, এখানে বেজার ইয়ে বই হয়েছে বুঝা যায় মনে হয় বুধবাইত্রে না। যৌনাঙ্গর যে সমস্ত মেয়ে লোকেরা তাদের হেফাজত করবে, 4 নম্বর কিয়ামতের দিন আল্লাহ পাক আর জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এগুত মুসলমানে মাইর খান কিরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে ফেসবুক সোশ্যাল মিডিয়া করলেও দেখা যায়, 2 হরুতাতে তাই চুপ্পুতি আর এক বেটার লিয়ে দিচ্ছেন উড়াল জলক বার্তা দেখেননি, হ্যাঁ ওই চুপ্পুতি তাই 2 হরুতাতে ইয়ে গেছেন। এই মহিলা তান যৌনাঙ্গর হেফাজত করছেন না, সুতরাং আমরা যৌনাঙ্গর হেফাজত করতাম। যুবক ভাইয়েরা এগুলো সারার লাগে আজ খালি বেড়িন তোর লাগে না, আমরা পুরুষ মহিলা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন ফার্সি সারার লাগে আজ এই গুনাহটা আম হয়ে গেছে, কিয়ামতের আলামত। জিনা গুনাহ আম, কিয়ামতের আলামত। আর এই কথা নবীজি খালি মুসলমানদের কইছেন না, গোটা দুনিয়ার মানব জাতির কইছেন। কিতা কইছেন? নবীজি বলেছেন ইয়া মাশারান নাস, নবীজি বলেছেন হে পৃথিবীর মানব জাতি। নবীজি শুধু মুসলমানকে বলেন নাই, নবীজি বলেছেন হে পৃথিবীর মানব জাতি ইত্তাকুজ জিনা, জিনাকে ভয় করো আর জিনা নামক গুনাহকে ভয় করো, খবরদার জিনা গুনার কিনারে যাবে না। নবীজি বলেছেন গেলে কি তো হইব, ও তোরা শুনিলে ওয়াজ হইও শেষ। নবীজি বলেছেন ফাইন্নাহু সিত্তু খিসালিন, বিশ্ব নবীজি বলেছেন এই সমস্ত কঠিন গুনাহে যদি দুনিয়ার কোন মানুষ মুবতলা থাকে, নবীজি বলেছেন আল্লাহ পাক 6টি আযাব দেবেন। কয়টা আযাব? আমি গুনার নাম আর দ্বিতীয়বার হইতাম না, খালি পয়েন্টটা গুণ হয়ে যাইব। কোন গুনাহ মূলক হইলিস? 1 নম্বর আযাব হলো নবীজি বলেছেন এই গুনাহ যে মানুষ করবে, পুরুষ মহিলা হিন্দু মুসলিম যে কোন ধর্মের হয় না কেন, নবীজি বলেছেন তার চেহারা থেকে আল্লাহ পাক চিরদিনের জন্য ঈমানের নূর তুলে দেবেন। আর ঈমানের নূর যদি আল্লাহ পাক তুলে দেন, কিয়ামতের দিন
ইমানের নূর দেখে দেখে বিশ্বনবীজি উম্মতদেরকে হাসরের মাঠে শাফাআত করবেন। সেই দিন বিশ্বনবীজির সুপারিশ পাবে না। লস তো আইজ বুধ ভাইতে না, বুধ ভাই ভাই লস কোন দিন? কিয়ামতের দিন। 2 নম্বর শাস্তি হলো নবীজি বলেছেন এই সমস্ত কঠিন গুনাহ দুনিয়ার যে মানুষ করবে, বিশ্বনবীজি বলেছেন এই গুনার কারণে আল্লাহ পাক এই মানুষের কপালে নসিবে ভাগ্যে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় অভাব অনটন এনে দেবেন। জীবনে এই মানুষের অভাব অনটন গরিবি দূর হইতো না, একটার পর আরেকটা বিপদ বলা মুসিবত আইব, আর আল্লাহ পাকে দুনিয়ার যা টানা দুনিয়ার গরিবি আছে ও মানুষের দান করবো। নাউজুবিল্লাহ। 3 নম্বর গুনাহ হলো নবীজি বলেছেন 3 নম্বর শাস্তি হলো যে যুবক যে যুবতী দুনিয়ার যে মানুষ এই সমস্ত গুনাহে লিপ্ত থাকবে, নবীজি বলেছেন কম বয়সে অকালে অসময়ে আল্লাহ পাক এই যুবককে এই মানুষকে দুনিয়া থেকে তুলে নেবেন। বালাবালি ঘুমাইব রাত্রে বিয়ানে দেখবা না ইন্না লিল্লাহি মসজিদর মাইকো কইতরা এগু মরছে আর কিচ্ছু না, এগুর পিছনে লুকাইল গুনাহ গো আসলো। নাউজুবিল্লাহ। অসময়ে মারা যাইব, হঠাৎ মারা যাইব, এই সময় তাই মরবার সময় নাই, আল্লাহ পাকে দুনিয়া থেকে উঠাই দিব। এই গুনারে আল্লাহ পাকে সহ্য করতে পারেন না। গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এটা, যেই গুনাহ এই যে অঞ্চলে এই গুনাহ বেশি হয় আল্লাহ পাক এই অঞ্চলের জমিন দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া ভূমিকম্প নামক আযাব দিয়া ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আমরা হেফাজত থাকার চেষ্টা করতাম, আল্লাহ পাকে আমরা হেফাজত করব। যেরকম আমিন।